রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন হায়াতুন নবী, নূর নবী, যিনি এখন পর্যন্ত আপন রওজা পাকে জীবিত অবস্থাতে আছেন। নবী এক জায়গাতে থেকে কুল কায়নাতকে দর্শন করতে পারেন, এ ক্ষমতা আমার আল্লাহ নবীর মধ্যে দিয়েছেন। বিশ্বাস করে তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার যারা। এখন কোরআন এক, হাদিস এক, আল্লাহ এক, নবী এক, কিন্তু এইগুলোকে যারা মানে মান্যকারী অনেক আছে না নেই? আছে। কেউ সুন্নি, কেউ ওয়াহাবি, কেউ বেরেলি, কেউ ফুরফুরা, কেউ আহলে হাদিস। বর্তমান সময়ে অনেক ফিরকা বের হয়েছে। এখন যারা বুকের উপরে হাত বাঁধে এরা বলছে আমরা জান্নাতি, যারা নাভি বরাবর বাঁধে এরাও বলছে আমরা জান্নাতি, যারা খারেজি এরাও বলছে আমরা জান্নাতি। তা আসলে জান্নাতি কারা জানবা দরকার আছে না নেই? সবাই বলে জান্নাতি, আসলে জান্নাতি কারা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে ৭৩টা দলে বিভক্ত হয়ে যাবে, একটি দল যাবে জান্নাতে, বাকি ৭২ খানা দল যাবে জাহান্নামে। আচ্ছা বলুন, তাহলে আমরা একের দলের হতে চাই না ৭২-এর হতে চাই? একটু জোরে বলতে হবে। আপনারা যতক্ষণ না মজমাকে গরম করবেন বক্তার ওয়াজ হবে না। আর আমি মুর্শিদাবাদের বক্তা, একা একা বলা অভ্যাস নেই। নবী আমার বললেন ৭৩টা দলের মধ্য থেকে একটা দল যাবে জান্নাতে, ৭২ খানা দল হবে জাহান্নামী। এখন সবাই বলে আমরা ওই দলের। কোন দলের? জান্নাতি দলের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা জিজ্ঞেস করলেন, রাসূল আপনি বলে দিন কোন দলটি জান্নাতি? তো নবী আমার বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবাদিগণ যে দল, ওই দলটি হবে জান্নাতি, বাকি ৭২ খানা দল হবে জাহান্নামী। ওই দলের কারা? নবীকে নূর মানে যারা। ওই দলের কারা? নবীকে হায়াতুন নবী মানে যারা। ওই দলের কারা? আহলে সুন্নাত ওয়াল জামাতকে মুহাব্বত করে যারা। ওই দলের কারা? ওলি আল্লাহকে মুহাব্বত করে যারা। ওই দলের কারা? যারা নবীকে বেমিসাল মানে যারা। তাহলে ওই দলের যারা রাসূলুল্লাহকে জানের থেকে মুহাব্বত করে তারা, আর রাসূলকে যারা জানের থেকে বেশি মুহাব্বত করে, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন কাল হাসরের ময়দানে, হাসরের মাঠে আমি আল্লাহ তাদের পেশানিতে নূরে মুহাম্মাদি চমকে দেব। আচ্ছা বলুন তো, ওই নূর পাওয়া যায় নামাজ পড়ে না কাজা করে? আমরা পড়তে পারি? বন্ধু আমার, সোনা মানিকেরা, আপনাকে গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আনা
আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবাদিগণ যে দল, ওই দলটা হবে জান্নাতি, বাকি 72 খানা দল হবে জাহান্নামী। এখন আপনার কাছে জানতে চাই, ওই একের দলের যারা হবে নবীকে নূর বলে স্বীকৃতি দেবে, ওই একের দলের যারা হবে নবীকে গায়েবের সংবাদদাতা বলে মেনে নেবে, ওই একের দলের যারা হবে নবীকে বেমিসাল বলে মেনে নেবে, ওই একের দলের হবে বলি আল্লাহর মোহাব্বত করে তারা হবে, ওই একের দলের যারা হবে কাল হাসরের ময়দানে, কাল হাসরের মাঠে তাদের পেশানিতে নূরে মুহাম্মাদি চমকাবে। ওই নূর কেমন করে পাওয়া যায়, ওই নূর কেমন করে পাওয়া যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে আমার মোহাব্বত যাদের অন্তরে থাকবে, আমার ভালোবাসা যাদের অন্তরে থাকবে, আমার ইশক যাদের অন্তরে থাকবে, কাল হাসরের মাঠে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড়ে তাদের পেশানিতে সেই নূরটা চমকাবে। বন্ধুরা আমার সোনা মানিকেরা, হযরত আদম শফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আল্লাহ 1,24,000 নবীগণ পয়গম্বরগণকে পাঠিয়েছেন। এত পয়গম্বরগণের উম্মতেরা থাকবে, এত নবীগণের উম্মতের মধ্যে থেকে আখেরি জামানার উম্মত যারা হবে, আখেরি জামানার পয়গম্বরের উম্মত যারা হবে, আল্লাহর নবীর মুহাব্বতকারী যারা হবে, তাদের পেশানিতে নূরে মুহাম্মাদে চমকাবে। আর ওই নূর দেখে বোঝা যাবে এরা হলো নবী ঘরানার ব্যক্তি, এরা হলো নবীর মুহাব্বতের ব্যক্তি, এরা রাসূলুল্লাহর মুহাব্বতের ব্যক্তি। আরে যাদের অন্তরে নবীর মুহাব্বত থাকিবে, আমার আল্লাহ বলে তাদেরকে আমার নবীর আঙ্গুল ধরিয়ে নবীর সঙ্গে জান্নাতে দেব। ও গো মোদের জিন্দা নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ও গো মোদের দয়াল নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পড়ুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। ও গো মোদের জিন্দা নবী, ও গো মোদের মায়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। নবীজি আপনি না এলে ও গো কে বাজান্ত খোদাকে বলে। নবীজি আপনি না এলে ও গো কে বাজান্ত খোদাকে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। ও গো মোদের জিন্দা নবী, ও গো মোদের মায়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা
বন্ধুরা আমার সোনা মানিকেরা, যাই হোক আমি আপনাদেরকে বলতেছিলাম দয়াল নবী আমার বলেছেন ৭৩টা দলের মধ্যে থেকে একটা দল যাবে জান্নাতে। ওই দলটা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা নবী এবং নবীর আকীদার উপরে যারা অনুকরণকারী তারা হবে জান্নাতি। বন্ধু আমার সোনা মানিকেরাও, আমি আপনাকে এখন বলতে চাই ওই রকম ভাবে আমাদেরকে গঠন করে তুলতে হবে যেমন করে নবীর সাহাবীরা নিজেদেরকে গঠন করে তুলেছিলেন। আমরা কেমন করে গঠন করতে পেরেছি, আমরা নিজেদেরকে কেমন করে আপনার কিনা ওই রকম ভাবে তুলতে পেরেছি নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে যারা মহব্বত করবে আমার সাহাবীদেরকে তারা মহব্বত করবে। আমার সাহাবীরা হলো এক একটা সাহাবী আকাশের নক্ষত্রের ন্যায়, যারা ওই নক্ষত্রের ন্যায় আমার সাহাবীদেরকে মহব্বত করবে। আল্লাহ নবী বলেছে আমার সাহাবীদেরকে মহব্বত করা মানে আমি নবী আমাকে মহব্বত করা, আর আমার সাহাবীদেরকে গালি দেওয়া মানে আমি নবী আমাকে গালি দেওয়া। তাই আমাকে তোমরা যদি মহব্বত করতে চাও আমার সাহাবীদের মতন করে মহব্বত করো, আমার সাহাবীদের মতন করে ভালোবাসো। ওগো আমার সোনা মানিকেরা, আমরা কেমন করে মহব্বত করতে পারি আর নবীর সাহাবীরা কেমন করে মহব্বত করেছে আলোচনার দিকে গেলে বোঝা যাবে। আলোচনার দিকে গেলে আপনারা বুঝতে পারবেন নবীর সাহাবীরা নবীকে কেমন করে মহব্বত করেছে। বাবা, পৃথিবীর বুকে আমার দয়াল নবীকে, দয়াল নবীর সাহাবীরা নিজের জানের থেকেও বেশি মহব্বত করতেন। আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম হযরতে বেলাল, এই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আপনারা শুনেছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা আপনারা জানেন। নবীকে মহব্বত করার কারণে নিজের জীবন যৌবনকে আপনার কুরবান করে দিয়েছে। নবীর মহব্বতে আন্তাহাদনের জিকির করে করে নিজের জীবনকে আপনার কিনা উৎসর্গ করে দিয়েছে। আমার নবী বলেছে, বেলাল রে বেলাল, আমার মহব্বতে তুমি যেমন নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছো, আমি নবী তোমাকে জানিয়ে দিই, আমি নবী তোমাকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। বেলালকে নবী আমার দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আবু বকরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। এরা হলো জান্নাতি 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 জান্নাতি। নবী আমার বলেছে যারা আমাকে স্বচক্ষে দেখেছে তারা হলো জান্নাতি। এখন আপনার প্রশ্ন জাগতে পারে, নবীকে যদি স্বচক্ষে দেখলে জান্নাতি হওয়া যায়, তাহলে নবীকে তো কদমে কদমে আবু জাহাল দেখেছে, তাহলে আবু জাহাল জান্নাতি না জাহান্নামী? আরো জোরে, জান্নাতি না জাহান্নামী? আবু বকর দেখেছে, আবু বকর জান্নাতি। আবু জাহালও দেখেছে, আবু জাহাল কেন জাহান্নামী? বন্ধুরে আমার সোনা মানিকেরা, এখানে আপনাকে বুঝতে হবে নবীকে দেখলেই শুধু জান্নাতি হওয়া যায় না। যারা নবীকে মহব্বতের চোখে দেখেছে তারা হয়েছে জান্নাতি, আর যারা নবীকে দুশমনের চোখে দেখেছে তারা দেখেও জান্নাতি হতে পারেনি। তাই আমরা নবীকে মহব্বত করি, শুধু মুখে বললে হবে না, কলব থেকে নবীকে মহব্বত করতে হবে, দিল থেকে নবীকে মহব্বত করতে হবে। এই পৃথিবীর বুকে নবী মহব্বত ছাড়া আপনার সবকিছু ব্যর্থ হয়ে যাবে। নামাজ পড়তেছেন, রোজা করতেছেন, হজ করতেছেন, যাকাত দিতেছেন, সব ঠিক আছে, কিন্তু আপনার অন্তরে আপনার দিলে যদি আমার নবী পাকের মহব্বতের কমতি হয়ে যায়, আল্লাহর কসম করে বলি আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই কাজে দেবে না। বন্ধুরা আমার সোনা মানিকেরা, আজ এই মহিষপুকুর গ্রামে মাদ্রাসার উন্নতি কল্পে মাদ্রাসার জন্য জালসা সাজিয়েছেন। এই জায়গা থেকে শিক্ষা নিয়ে আলোচনা হবে, তার সাথে সাথে আপনার আমার
নবী জিন্দা না মুর্দা এই বিষয় নিয়েও আলোচনা হয়ে যাবে। একটি আলোচনার মধ্য থেকে দুইটি জ্ঞান ইনশাআল্লাহ পেয়ে যাবেন। এই পৃথিবীর বুকে আল্লাহর নবীকে মুহাব্বত করা কতটা জরুরি এই আলোচনার মধ্যে থেকে পেয়ে যাবেন। পৃথিবীর বুকে কোনো সময় আল্লাহ তাআলা আপনার কিনা রাজা পাঠিয়েছেন, বাদশা পাঠিয়েছেন, ধনী ব্যক্তি পাঠিয়েছেন। এই রকম ভাবে পৃথিবীতে আল্লাহ বড় বড় শাসকগণকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। এই পৃথিবীতে একজন আল্লাহ তাআলা শাসককে পাঠিয়েছিলেন যার নাম হযরতে সুলতান মাহমুদ গজনবী। এই সুলতান মাহমুদ গজনবীর আলোচনা থেকে আপনাদেরকে তিনটি জিনিস আমি ক্লিয়ার করে দেব। আল্লাহ নবী হলেন জিন্দা নবী, আল্লাহর নবী হলেন জিন্দা নবী, আল্লাহর নবী হলেন হায়াতুন নবী। এবং মাদ্রাসা তালিবে ইলমেদের ফজিলত কতটা, মাদ্রাসার আপনার কিনা মাদ্রাসা তালিবে ইলমদেরকে মুহাব্বত করার গুরুত্ব কতটা, এই রকম ভাবে আপনাদেরকে তিনটি জিনিস আমি ইনশাআল্লাহ ক্লিয়ার করে দেব সুলতান মাহমুদ গজনবীর আলোচনার মধ্যে থেকে। সুলতান মাহমুদ গজনবী এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা তাকে ধন সম্পদের কিছু কমই রেখেছিলেন না। আল্লাহ তাআলা তাকে বাদশাহ করে দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন। গজনবী শহরে তানার জন্ম হয়েছে। এই গজনবী শহরে সুলতান করে আল্লাহ তাআলা তিনাকে পাঠিয়েছিলেন। তানার নাম হলেন সুলতান মাহমুদ গজনবী। এই সুলতান মাহমুদ গজনবী সারাদিন মান রাজ্যের আপনার কিনা রাজ্যের কাজ কাম করে রাতের বেলা যখন সময় পায় বিছানাতে মাথা লাগিয়ে ঘুমিয়ে পড়ে না, আরাম করার জন্য শুয়ে পড়ে না। রাতের বেলা আপনার কি করে, এলাকার প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য বাড়ি থেকে বার হয়ে পড়ে। সারাদিন মান রাজকীয় কাজ করে রাতের বেলা বালিশে মাথা লাগিয়ে ঘুমিয়ে না গিয়ে এলাকার প্রজাদের খোঁজ নেওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে গেছে। জোরে বলুন। তিনি রাজা সুলতান, খাবারের অভাব নাই, থাকার অভাব নাই, টাকার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। কিন্তু সুলতান মাহমুদ গজনবী বলছে রাত যখন হয় আমার ভিতরে আগুন ধরে যায়। আমার একজন প্রজা যদি রাতের বেলায় অনাহারে ঘুমায়, কাল হাসরের ময়দানে আল্লাহকে আমি মুখ দেখাতে পারবো না। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কেমন শাসক ছিলেন তিনি। আব্বাজি আমার সোনা মানিকেরা, শুধু তাই নয়, সুলতান মাহমুদ গজনবী তানার কোন ভয় নিয়ে তানার আরো আপনার কিনা দাসদেরকে নিয়ে, তানার সফর সাথীদেরকে নিয়ে রাত্রিবেলা হয়েছে ইশার নামাজ আদা করার পরে সবার হাতে হাতে একটা করে চিরাগ নিয়ে বার হয়ে গেল এলাকার প্রজাদের খবর নেওয়ার জন্য। কার বাড়িতে খাবার হয়েছে, কার বাড়িতে খাবার হয়নি, এইগুলো দেখভাল করার জন্য সুলতান মাহমুদ গজনবী রাতের বেলা বার হয়ে গেছে। বন্ধুরে আমার সোনা মানিকেরা, গজনবী শহরের একটি বাজারে একটা মাদ্রাসা তলবে ইলম, একটা মাদ্রাসার তলবে ইলম আপনার কিনা অতি দরিদ্র ঘরের ছেলে, বাড়িতে তার বাবা নাই, বাড়িতে তার মা নাই, একদম অসহায় ঘরের একজন বাচ্চা ছেলে। বাড়িতে লম্প না থাকার কারণে, লাইট না থাকার কারণে, চিরাগ না থাকার কারণে বাজারের একটা লাইটের হাওলাত নিয়ে সে পড়াশোনা করে। আচ্ছা শুনেছেন না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়িতে লম্প ছিল না, তাই ল্যাম্পোসের লাইটের সাহায্য নিয়ে পড়েছে। তো সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহির যুগে একটা মাদ্রাসা তালিবে ইলমের বাড়িতে চিরাগ ছিল না, লম্প ছিল না, তেল ছিল না, যে কারণে একটা বাজারের লাইটের হাওলাত নিয়ে তিনি রাতের বেলা পড়াশোনা করছেন। বন্ধু আমার সোনা মানিকেরা, শুধু তাই নয়, এই মাদ্রাসা তালিবে ইলমটা বাজারের একজন দোকানদারের আপনার চিরাগের লাইটের হাওলাত নিয়ে পড়াশোনা করতেছেন। ইতিমধ্যে সুলতান জাহাপানা তানার সফর সাথীদেরকে নিয়ে সেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। যেতে যেতে দেখতে পাই একজন মাদ্রাসার তালিবে ইলম বাজারের একটি দোকানের লাইটের হাওলাত নিয়ে পড়তেছে। ওই সময় সুলতান মাহমুদ
গাজনবী সময় সবাইকে দাঁড় করিয়ে দিলেন, দাঁড়িয়ে যাও, থেমে যাও, থেমে যাও, থেমে যাও। সুলতান মাহমুদ গাজনবী আপনার কিনা সাওয়ারি থেকে নেমে গেলেন। নামার পরে ওই মাদ্রাসা তালিব ইলমটাকে দেখতে পেলেন, আর তালিব ইলমের কাছে গেলেন। যাওয়ার পরে বলে, বাবা মাদ্রাসা তালিব ইলম রে, শিক্ষালয় ছেড়ে, বাড়ি ছেড়ে, বাড়ি ছেড়ে, মাদ্রাসা ছেড়ে তুমি বাজারের দোকানের লাইটের কাছে কেন পড়তেছো রে বাবা? বাড়িতে কি পড়তে পারো না? মাদ্রাসা থেকে পড়তে পারো না? তুমি এই দোকানের লাইটের হাওলাত নিয়ে পড়তেছো। সুলতান মাহমুদ গাজনবী রাহমাতুল্লাহ আলাইহি ওই মাদ্রাসা তালিব ইলমটা বলেছিলেন, ওগো হুজুর জাহাপানা, আমি একদম অতি দরিদ্র ঘরের ছেলে, আমার পিতা নাই, মাতা নাই, আমি একজন এতিম। আমি যে বাড়িতে পড়াশোনা করব, বাড়িতে একবেলা ঠিক মতন খেতেই পাই না, তাহলে লাইটের হাওলা, লাইট জ্বলিয়ে কেমন ভাবে পড়বো? লাইট জ্বালানোর জন্য তো তেল লাগে, লাইট জ্বালানোর জন্য তো আপনার কিনা বাতি লাগে। হুজুর আপনাকে বলি, আমি হলাম একজন অসহায় দরিদ্র এতিম বাচ্চা, এজন্য মাদ্রাসায় না পড়ে এই বাজারের দোকানদারের লাইটের হাওলাত নিয়ে পড়তেছি। সুলতান মাহমুদ গাজনবী রাহমাতুল্লাহ আলাইহি তখন চোখের পানি ফেলতে ফেলতে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ, একজন মাদ্রাসা তালিব ইলম যদি এই রকম ভাবে কষ্ট করে পড়াশোনা করে, আর আমি সুলতান মাহমুদ গাজনবী, আমার কাছে যদি খবর না থাকে, আমার কাছে যদি খবর না থাকে, কাল হাসরের ময়দানে, কাল হাসরের মাঠে আমি আল্লাহর নবীকে মুখ দেখাতে পারবো না, পারবো না, পারবো না। ওগো আল্লাহ তাআলা, আমি সুলতান মাহমুদ গাজনবী, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, আর আমাকে এই দেশের জন্য আমি সুলতান, আমাকে কবুল করে নিন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। সুলতান মাহমুদ গাজনবী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আল্লাহ গো, একটা মাদ্রাসা তালিব ইলম কষ্ট করে, এত কষ্ট করে পড়াশোনা করে, আর আমার কাছে যদি এই খোঁজ না থাকে, কাল হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়াতে দাঁড়িয়ে নবীর সামনে মুখ দেখাতে পারবো না। জোরে বলা যাবে না? ওই লিডার কোথায়, আর আমাদের এলাকার লিডার কোথায়? আমাদের গ্রামের মেম্বার যদি একবার ভুল করে মেম্বার হয়ে যায়, ওই মেম্বার আগে একটা বিড়িকে দুইবার নিভিয়ে খেত, আর একবার যদি মেম্বার হয়ে যায়, ও বিড়ি ছেড়ে এখন সিগারেট খায়। কথা কি ভুল বলছি আমি? ও যদি একবার ভুল করে নেতা হয়ে যায়, ও 14 গোষ্ঠী বসে খায়। আর ইনি সাধারণ কোন মেম্বার নয়, সাধারণ কোন নেতা নয়, ইনি একজন সুলতান হয়ে আল্লাহর কাছে রুনাজারি করছে, আল্লাহ আমাকে মাফ করে দিন, যদি এই তালিব ইলমটার চোখের পানির বদদুয়া আমাকে লেগে যায়, কাল হাসরের ময়দানে আমি নবীকে মুখ দেখাতে পারবো না। বন্ধুরা আমার, সোনা মানিকেরা, চলুন আপনাকে একটু আগিয়ে নিয়ে যাই। এইবারে সুলতান মাহমুদ গাজনবী একটু আড়ালে চলে গেলেন, চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে রোনাজারি করে কান্না করলেন। বন্ধু আমার, সোনা মানিকেরা, এবার সুলতান মাহমুদ গাজনবী ওই মাদ্রাসার তালিব ইলমের কাছে আসলেন। আসার পরে বলে, বাবা রে, চিন্তা করবি না, আমি তোমার সুলতান জাহাপানা যখন আছি, তোমার চিন্তা করার কোনো দরকার নাই। সুলতান মাহমুদ গাজনবী এবারে কি করলেন, নিজের একটা সোনার চেরাগ ছিল, একটা সোনার চেরাগ ছিল, যে চেরাগটা নিয়ে রাতের বেলা রাজকীয় কাজকর্মে আপনার কিনা ব্যবহার করত, ওই সোনার চেরাগটা বার করে মাদ্রাসা তালিব ইলমটাকে দান করে দিলেন। বললেন, বাবা, বাবা মাদ্রাসা তালিব ইলম, শোনো শোনো,
আজ থেকে তোমাকে বাজারের কোন দোকানদারের লাইটের হাওলাত নেওয়ার দরকার পড়বে না, বাজারের চেরাগের হাওলাত নেওয়ার প্রয়োজন পড়বে না। আজকে থেকে তুমি বাড়িতে পড়াশোনা করবে, মাদ্রাসাতে পড়াশোনা করবে। আর এই নাও তোমাকে আমার সব থেকে প্রিয় নিজের সোনার চেরাগটা তোমাকে দিয়ে দিলাম। এই চেরাগ নিয়ে তুমি পড়াশোনা করবে, বাড়িতে পড়াশোনা করবে, মাদ্রাসাতে পড়াশোনা করবে। ওই সময় মাদ্রাসার তালিবে ইলমটা বলেছিলেন, হুজুর আমাকে চেরাগ দিচ্ছেন ভালো কথা, কিন্তু চেরাগ জ্বালানোর মতন আমার কাছে তেল কেনার মতন টাকা নাই হুজুর। ওগো হুজুর, চেরাগ জ্বালানোর মতন আমার কাছে তেল কেনার মতন সামর্থ্য আপনার কেনার সামর্থ্য নাই। তখন সুলতান মাহমুদ গাজনবী বলেছিলেন, বাবা তোমাকে টাকার চিন্তা করতে হবে না, তেলের চিন্তা করতে হবে না, আজ থেকে খাওয়া দাওয়া ভরণ পোষণের দায়িত্ব হলো আমার, আজ থেকে তোমার পড়াশোনার দায়িত্ব হলো আমার। আর তোমাকে আমি ভালোবেসে মোহাব্বত করে তোমাকে সোনার চেরাগটা দিয়ে দিলাম। এই নাও আমার সোনার চেরাগটা নাও, আর বাড়ির দিকে চলে যাও। সুলতান মাহমুদ গাজনবী মাদ্রাসার তালিবে ইলমটাকে মোহাব্বত করে আপনার সোনার চেরাগটাকে দান করে দিলেন। হাদিস শরীফের মধ্যে আসতেছে, আপনার কিনা ইতিহাসের মধ্যে আসতেছে, সুলতান মাহমুদ গাজনবী এবার আপনার চেরাগখানাকে দান করে বাড়ি চলে গেলেন, আপনার দরবারে চলে গেলেন। রাজ দরবারে গিয়ে রাতের বেলা যখন আরাম কক্ষে গিয়ে আরাম করার জন্য বালিশে মাথা লাগিয়ে ঘুমিয়েছে, ঘুমের মধ্যে আপনার আমার জিন্দা নবী, হায়াতুন নবী, নূর নবী মদিনা শরীফে আপন রওজাতে না থাকতে পেরে সুলতান মাহমুদ গাজনবীর স্বপ্নে নবী আমার হাজির হয়ে গেছে। আসার পরে সুলতান মাহমুদকে বলে, আরে সুলতান মাহমুদ গাজনবী, দেখো 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 তোমার স্বপ্নে আমি নবী হাজির হয়ে গেছি। দয়াল নবী আমার যখন স্বপ্নে মাঝে হাজির হয়ে গেছে, সুলতান মাহমুদ গাজনবী নবীকে আমার সালাম দেওয়ার জন্য দাঁড়িয়ে গেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনাকে যারা স্বপ্নে মাঝে দেখে নাই, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামকে হারাম বানিয়ে দেয়। ওগো নবীজি, নবীজি আপনাকে যারা স্বপ্নে মাঝে দর্শন করে নাই, আল্লাহর নবী বলেছে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। ওগো নবীজি, আপনাকে দেখতে পাবো আমি সুলতান মাহমুদ, এটা কোনোদিন আশা করেছিলাম না। নবী আমার বলে, সুলতান মাহমুদ গাজনবী, আজ তোমার একটি কাজ, যেই কাজটা দেখে আমি নবী খুশি হয়েছি, যেই কারণে আমি তোমাকে স্বপ্নে মাঝে দিদার দিতে এসেছি। ওগো নবীজি, আমার কোন কাজটাতে আপনি খুশি হয়েছেন? নবী আমারে বললেন, সুলতান মাহমুদ গাজনবী, আজকে তুমি যেমন ভালোবেসে মোহাব্বত করে মাদ্রাসার তালিবে ইলমটাকে সোনার চেরাগ দান করেছো, এটা দেখার পরে আমি নবী খুশি হয়ে গেছি। আজকে তুমি মাদ্রাসা তালিবে ইলমকে চেরাগ দান করেছো, আর আমি নবী তোমাকে তাই দান করার জন্য এসেছি। মাদ্রাসা তালিবে ইলমকে তুমি চেরাগ দান করেছো, আর আমি নবী আজকে তোমার স্বপ্নে মাঝে এসে সুলতান মাহমুদের আজ তোমাকে আমি দয়াল নবী জান্নাত দান করলাম। ওগো সুলতান মাহমুদ, তুমি দান করেছো চেরাগ, আর আমি দান করলাম তোমাকে জান্নাত। তা বলে বোঝা গেল, বোঝা গেল মাদ্রাসার তালিবে ইলমের জন্য যদি একটা চেরাগ দান করার কারণে দয়াল নবী স্বপ্নে মাঝে এসে জান্নাত দান করে দেয়। আজ আমি আপনাদেরকে বলতে চাই, মহিষপুকুর গ্রামে আজকে একটা মাদ্রাসা চলতেছে, শিক্ষা প্রতিষ্ঠান চলতেছে। এই মাদ্রাসাতে আপনারা অনেকে 5,000 10,000 রড টাকা সিমেন্ট দান করতেছেন। আল্লাহ তাআলা, আল্লাহর নবী বলেছেন, যারা নবীর মুহাব্বতে নবীর ঘর মাদ্রাসার জন্য 1 টাকা দান করে, আমি নবীজি যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত ওই 1 টাকা দানকারীকে আমার সঙ্গে জান্নাতে না নেব।
আমাকে বলেছে হুজুর 12টা বাজলে একটু কিছু চেয়ে নিন। তো মাত্র 10টা মিনিট সময় নষ্ট করে আমি আবার যাব ওয়াজের দিকে চলে। আছেন নাকি সুলতান মাহমুদ গাজনবী মাদ্রাসার তালিব ইলমের জন্য একটা চিরাগ দান করে যদি নবীর কাছ থেকে ডাইরেক্ট জান্নাত পেয়ে যায়, একজন মার্দে মুজাহিদ হাত তুলে বলতে পারেন হুজুর আজকে জালসা থেকে ওয়াদা করলাম মাদ্রাসা ছাদ ঢালাই হতে বাকি আছে, 5 পাঞ্জাতনের মহাব্বতে আমি 5000 টাকার ওয়াদা করছি। একজন ব্যক্তি মাত্র 10 মিনিট চেয়ে আমি একটু ওয়াজের দিকে যাব। আছেন? একজন ব্যক্তি নবীর ঘর মাদ্রাসার ছাদ ঢালাই হবে, একজন ব্যক্তি 5000 টাকার নাম লেখাতে পারেন? ভাবনা চিন্তা করেন না। সুলতান মাহমুদ বলতেছেন মাদ্রাসার তালিব ইলমকে মুহাব্বত করে আমি একটা চিরাগ দান করলাম, আর চিরাগ দান করার কারণে নবী আমাকে স্বপ্নে এসে আমাকে জান্নাত দান করে দিলেন। হ্যাঁ, তাবারুকের জন্য জিজা দিবেন ইনশাআল্লাহ তাআলা। তবে আমি একজনের কাছে 5000 টাকার ওয়াদাকারী একজন দানকারীকে দেখতে চাই যে আল্লাহর নবীর ঘর মাদ্রাসার জন্য 5000 টাকার ওয়াদা করতে পারেন। আপনাকে 2 মাস সময় দেওয়া হলো। একজন হাত তুলে বলতে পারেন হুজুর আমি 5000 টাকা দেব মাদ্রাসার জন্য। আছেন কেউ? হবে? নেই? আছে ইনশাআল্লাহ তারা দেওয়ার মতন দানকারী অনেকে আছেন। 5000 টাকা এমন কিছু নয়। সুলতান মাহমুদ গাজনবী যদি মাদ্রাসার তালিব ইলমকে মুহাব্বত করে চিরাগ দান করে নবীকে দেখতে পাই, তো ইনশাআল্লাহ আমরাও দান করে নবীর দিদার পাবো। বলুন ইনশাআল্লাহ। একবার জোরে হবে না ইনশাআল্লাহ? এখন বলিয়েন না, কালকে বাড়িতে সকালে গিয়ে বলিয়েন। নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী নূরের নবী তো জাহানের ধানের ছবি, ওই নবীকে দেখার তারে মন হলো মোর দিওয়ানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। একজন হবে না 5000 টাকার দাতা? নেই? আচ্ছা 2000 1000 যে যা পারবেন দেন, একটু তাড়াতাড়ি করে নামটা লিখিয়ে দেন। তবে একজন 5000 টাকার দাতা মাদ্রাসার ছাদ ঢালাইয়ের জন্য আমি একজনের কাছে নেব। কবি লিখতেছে আল্লাহ তোমার কাবা ঘর রেখো আমায় মেহমান করে, আল্লাহ তোমার কাবা ঘর রেখো আমায় মেহমান করে। কত হাজিরা সব তপ করে আমার যাওয়া হলো না, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন। একজন নেই 5000 টাকা? কি নাম? মুস্তাফিজুর গাজী নারে তাকবীর। এই আওয়াজে কেউ দিবে না গো? একটু জোরে বলেন নারে তাকবীর। একটা ঘটনা বলে দিই আপনাকে। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর একটা মাদ্রাসা জালসায় আমি পরপর 3 বার গিয়েছিলাম। তো আমি প্রথম বছর গিয়ে বলছি ভাই একজন আছেন কে 10000 টাকা দিতে পারেন? একজন বয়স্ক মানুষ হাত তুলে বলছে হুজুর আমি দেব। তো তারপরের বছর গিয়েছি, বসেন আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা বসেন, তাবারুক খেয়ে যাবেন, বসেন।
তো দ্বিতীয়বার গিয়েছি, বলছে কেউ আছেন 10,000 টাকা দিতে পারেন? ওই বুড়াই বলছে আমি দেব। তার পরের বছর গিয়ে বলছে একজন আছেন, তো ওই বুড়াই বলছে আমি দেব। তখন কেশিয়ার সাহেব বলছে হুজুর অদান নিয়েন না। তো বলছি কেন? ও বেটা লেখাই কিন্তু দেয় না। তা আমি জিজ্ঞেস করছি হ্যাঁ গো ভাই কি বলছে, তুমি লেখাও কিন্তু দাও না কেন? তো বলছে আমি কি দেওয়ার জন্য লেখাই নাকি? তো কি জন্য লেখাও? বলছে আমার দেওয়া দেখি সবাই দেবে এই জন্য লেখাই। কত চিটারের বেটা চিটার। এজন্য মুর্শিদাবাদের হুমায়ুন কবির থেকে বড় চিটার। দেখছেন না সোশ্যাল মিডিয়াতে আমাদের মুর্শিদাবাদের একজন পেট মোটা নেতা প্রথমে ভেবে, আমি জানতাম যে বেটা প্রথম থেকেই হচ্ছে হনুমানের মতন এই ডাল থেকে ও ডাল, ও ডাল থেকে ডাল লাফিয়ে বেড়ায়। কোন সময় কংগ্রেস তো কোন সময় সিপিআইএম, কোন সময় সিপিআইএম তো কোন সময় বিজেপি। 2021-এ বিজেপি থেকে লড়েছিল, সেই মালটা বাবরি মসজিদের নাম করে বিজেপির কাছ থেকে নাকি 1,000 কোটি টাকার ডিল করে মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য, বোকা বানানোর জন্য বেলডাঙ্গাতে বাবরি মসজিদের আপনার শিলান্যাস করেছে। এই নিউজ দেখছেন না? দেখছেন না? এখন বলছে এটা এআই, সত্য ভিডিও নয়। বাবা মানুষ চেনা খুব বড় দায়। আরে মানুষ অর্থের কাছে, ক্ষমতার কাছে গিয়ে ইমানকে বেলুনের মতন করে ফেলে। ও জানে না এটা বেলুনের ন্যায়, একটু টোকা লাগলে বাস্ট হয়ে যাবে। আল্লাহ সকালের রাজাকে বিকালে ফকির আপনার কিনা ভিখারি বানাতে পারে না? পারে না? আরো জোরে বলুন পারে না? পারে না? বড় বড় ক্ষমতাধর ব্যক্তি এসেছে, আবার তাদের ক্ষমতা বিলীন করে দিয়েছে। তাই হুমায়ুন কবিরের মতন নেতাকে এটা মাথায় রাখা উচিত। এক পা কবরে চলে গেছে, এক পা বাইরে আছে। তুমি যদি বাস্তবেই 1,000 কোটি টাকার বিনিময়ে মুসলমানের ভাব আবেগে কষ্ট পৌঁছাও, ইনশাআল্লাহ তাআলা মুসলমান এর জবাব একদিন খুব ভালোভাবে দেবে, এমন ভাবে দেবে গোটা পশ্চিমবঙ্গের মুসলমানের প্রয়োজন পড়বে না, বেলডাঙ্গার মানুষ তোমাকে জিন্দা কবর দেবে। যাই হোক, একজন 5,000 টাকা হয়েছে, মাত্র 10 জন ব্যক্তি 2,000 টাকা করে টাকা একটু তাড়াতাড়ি করে দিয়ে দেন। আমি মুসাফির মানুষ, একটু ওয়াজের দিকে যাব। একবার জোরে নারা লাগান, নারে তাকবীর। এই আওয়াজে শয়তান পালাবে না। আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত। বলুন ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত। দ্বীন ইসলাম, মাসলাকে আহলে সুন্নাত, বলুন জিন্দাবাদ। একজন হয়েছে, একজন 10 জন ব্যক্তি 2,000 টাকা করে টাকা একটু তাড়াতাড়ি দেওয়া যাবে না? নেই নেই 2,000 টাকা করে টাকা। ওই যে মাদ্রাসার, আচ্ছা গোস্ত যেহেতু তাবারুক হয়, এখানে 200 কিলো গোস্ত লাগবে, তো গোস্ত তো দিতে হবে ইনশাআল্লাহ বলে আজি। তবে যেন ছাদ ঝালাইয়ের এটা মাথায় আপনাদের থাকে। আচ্ছা আছেন কেউ একজন ব্যক্তি 20 কিলো গোস্ত দেবেন? হাত তুলতে পারেন একজন? 20 কিলো আছেন? কি নাম? গোলাম রসুল। জোরে বলুন নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। গোলাম রসুল সাহেব 20 কিলো গোস্তর দাতা, বলুন মারহাবা। আচ্ছা এবারে একটা গরু দিয়েছে। আচ্ছা কে উনি, কই? আচ্ছা ভাই একটা গরু দিয়েছিলেন তো, একটু একটু দাঁড়ান, আপনার চেহারাটা দেখি মাশাআল্লাহ খুব সুন্দর চেহারা। একটা গরু গোটা দিয়েছিলেন তো, এই আগামী বছরের জন্য একটু করে দেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। হবে 20 হয়েছে, আপনি আর 10 কিলো করে দেন, হবে? সুবহানাল্লাহ। 30 করে দেন, গোলাম রসুল সাহেবের 30 করে দেন। মারহাবা, বলুন মারহাবা। আচ্ছা একজন যেহেতু 30 হলো, আর একজন 30 এর হাত তুলেন ইনশাআল্লাহ। একটু তাড়াতাড়ি করে, দেরি করিয়েন না, আমি একটু ওয়াজের দিকে যাব। নেই আর একজন হাত তুলেন, 30,000 টাকা দেব।
জান্নাতের ডান দিকে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, বাম দিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের দেওয়ালে একদিকে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, আর একদিকে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেখানেই খোদার নাম সেখানেই নবীর নাম। আমার আল্লাহ বলেন, যখন ছিল না গোটা দুনিয়া জাহান, ওই সময় তৈরি হয়েছিল আমার মুস্তাফার নূরে পেশান। আমার নবীর নূর দিয়ে সারা পৃথিবীকে আমি আলোকময় করলাম। ওই নূর নবীর উম্মত। আর একজন ব্যক্তি হাত তুলে বলতে পারেন, হুজুর আমি 30 কিলো গোশত দেব আগামী বছর জালসার জন্য। আছেন? একটু তাড়াতাড়ি করে ঝাটাপাট করুন বাবা। আর ইনশাআল্লাহ আজিজ আগামী বছরে জালসার জন্য আপনাদেরকে এই বছরে ওয়াদা করে নিতে হবে। 20 কিলো ডাল হোক, 10 কিলো ডাল হোক, একটু তাড়াতাড়ি করে লিখিয়ে দেন। লিখার জন্য বসে আছে, আমাকে যেন চাওয়ার আগে আপনারা লিখিয়ে দেন, আমি দোয়া করে দেব। মুসাফির মানুষ, আল্লাহ তাআলা আপনাদের দানের ওসিলাতে যেন মক্কা মদিনার আপনাদেরকে হাজী বানিয়ে দেন। আর একজন নেই ভাই, গোশতের দাতা 30 কিলো গোশত। গতবার 3টে করে উঠেছিল, এ মজলিস থেকে উঠেছে, তার মানে আগামী বছরে উঠবে ইনশাআল্লাহ। আছেন 2 নাম্বারে, একটু তাড়াতাড়ি করে হাত তোলেন ভাই। আছেন? 3টা গরু যেহেতু গত বছর হয়েছিল, এই বছর হবে ইনশাআল্লাহ। আরে ভাই আপনি ভাবছেন কেন যে 30 কিলো উনি দিলে বলে আমাকেও দিতে হবে? আপনি 10 কিলো পারলে 10 কিলো দেন, 15 কিলো পারলে 15 কিলো দেন, কিন্তু একটু তাড়াতাড়ি করে দেন। 2 নাম্বারে একজন হাত তুলুন, হুজুর আমি দেব 10 কিলো হোক, 20 কিলো হোক, 15 কিলো হোক, একটু তাড়াতাড়ি করে হাত তুলুন ইনশাআল্লাহ তাআলা। এই দেখেন চলে আসছে মনে হয়। হামিদ গাজীর ছেলে হাসানুর গাজী নানা নানি দাদা দাদির নামে 5 কেজি ডাল। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করে নিন, আল্লাহ হায়াতে বাড়িয়ে দিন। দাতা যাবে বেহেশতেতে, দিন কাটাবে সুখে, বখিল যাবে দোজখেতে, দিন কাটাবে দুঃখে। দাতা তরে খোলা আছে বেহেশতেরই পথ, সকাল সন্ধ্যা ফারিস্তারা করে মেরামত। লা ইলাহা ইল্লাল্লাহ, মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা 5 কিলো করে ডাল একটু তাড়াতাড়ি করে দেন ইনশাআল্লাহ তাআলা। 10 কিলো, 20 কিলো, 15 কিলো যে যা পারবেন আগামী বছর জালসার ওয়াদাটা করে নিন। আছেন নাকি 2 নাম্বার কলমে? হুজুর হাত তুলে দেখিয়ে দেন, 10 কিলো গোশত দেবেন। নেই? 10 কিলো গোশতের আর একজন দাতা নেই? ভাই একটু হাত তুলেন না তাড়াতাড়ি। ওই দেখেন পেছন থেকে চাচা আমার দিকে। আচ্ছা, একজন ভাই 50 টাকা দান করেছেন। আব্দুর রশিদ চাচা আমার 10 কিলো গোশত, আল্লাহ তাআলা দানকে কবুল করে নিন, হায়াতে বাড়িয়ে দিন, রোজি রোজগারে বরকত দিন। ময়রুম গাজী 5 কিলো ডাল, আল্লাহ তাআলা দানকে কবুল করে নিন, আল্লাহ তাআলা হায়াতে বাড়িয়ে দিন। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবী জিরে রওজায়। ও গো চাঁদ তুমি বলে দাও। আত্তাব গাজী বাবার নাম হেলাল, 1000 টাকা, আল্লাহ দানকে কবুল করে নিন। নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহ দানকে কবুল করে নিন। 1000, 5000 যে যা পারবেন একটু করে দেন। এই দেখেন 2 জন গোশত হয়েছে। 3 নাম্বারে একটু 10 কিলো হোক, 15 কিলো হোক, একটু তাড়াতাড়ি করে দেন না বাবা। আমি দোয়া করার আগে আপনাদের দানগুলো কমপ্লিট করেন। কি নাম? ফজিলা 500 টাকা, আল্লাহ দানকে কবুল করে নিন।
সাইফুল মোল্লা, এটা কি লেখা, ফুলাড়ি 5 বস্তা মাটি, আবুল কাসেম 1 বস্তা মাটি। আল্লাহ তাআলা দানকে কবুল করে নিন, জোরে বলুন আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে আপনাদেরকে একটা দোয়া শিখিয়ে যাব। আচ্ছা, এখানে যতজন আছেন সুগারের পেশেন্ট কেউ আছেন, একটু হাত তুলে দেখাতে পারেন? সুগারের রোগী নেই? হাসনা, আপনাদের মহিষপুকুরে কি কেউ সুগারের রোগী নেই? ডায়াবেটিস কারো নেই? যাদের সুগার আছে ভালো হবে, আর যাদের সুগার নাই কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ দিয়ে যাব, আপনার সুগার হবে না ইনশাআল্লাহ। একটা আমল আপনাদেরকে শিখিয়ে যাব। আচ্ছা, 1000 টাকা। কোথায় বাড়ি? তারা গোপাল থেকে 1000 টাকা। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। 1000 টাকার দাতা বলুন মারহাবা। আল্লাহ দানকে কবুল করে নিন, হায়াতে বাড়িয়ে দিন, আল্লাহ রোজে রোজগারে বরকত দিন। রোজি খোদা ने दी है खिलाते हैं मुस्तफा। গোপন দান 1000 টাকা, মাশাআল্লাহ। একটু জান গোস্তের কেউ যদি দেয়। আচ্ছা, গোপন দান 1000 টাকা। আল্লাহ যেমন গোপনে দিয়েছেন দান, আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন তার মান ও সম্মান। আল্লাহ তাআলা হায়াতে বাড়িয়ে দিবেন, আল্লাহ তাআলা তার মনের আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দেবেন। আছেন নাকি বাবা আগামী বছর জালসার জন্য? একজন হাত তুলে বলতে পারেন হুজুর আমি দেব 10 কিলো গোশত। আচ্ছা, ওটা লিখে দিয়েছি। আল্লাহ তাআলা সকলের দানগুলোকে কবুল করে নিন। আর একজন হাত তুলে বলতে পারেন হুজুর আগামী বছর জলসার জন্য আমি 10 কিলো গোশত দেব। এই মাহফিলে অনেকে আছেন 10 কিলো, 20 কিলো, 30 কিলো দেওয়ার মতন ব্যক্তি। একজন 3 নম্বরে হাত তুলে দেখিয়ে দেন হুজুর আমি দেব 10 কিলো। আব্বার নামে আব্দুল গফুর গাজী 500 টাকা। আল্লাহ তার কবরকে জান্নাতি ওয়ারা বানিয়ে দিন, আল্লাহ তার কবরকে প্রসারিত করে দিন। আল্লাহ তাআলা তার কবরে দয়াল নবীর নূর দিয়ে আলোকময় করে দিন, জোরে বলুন আমিন। নেই গো আর একজন 10 কিলো গোশত দেওয়ার মতো? জনাব গাজী 500 টাকা। আল্লাহ দানকে কবুল করে নিন। ভাই আর একজন হবে না? আল্লাহর ওয়াস্তে একটু হাত তুলে দেন না। 10 কিলো গোশত, 200 কিলো গোশত লাগবে, কম পক্ষে 200 কিলো গোশত। একটু হাত তুলে দেখান। নবীর মুহাব্বতে আপনার এই দানকে আল্লাহ কবুল করে নেবেন ইনশাআল্লাহ। 10 কিলো গোশতের দাতা, বেশি নয়, 10 কিলো করে মাত্র কয়েকজন দেন, 200 কিলো হয়ে যাবে। 2 জন হয়েছে গোশত দাতা। 3 নম্বরে একজন নেই, 3 কলম লেখাতে পারেন হুজুর আমি দেব 10 কিলো। আছেন? আর আপনারাই তো দেন, দেন বলেই তো হয়, না হলে হয় কি করি? ঠিক না? প্রতি বছর আপনারা দেন, এ বছর আপনারাই দেবেন। দোয়া করব বাবা। দেখুন আল্লাহর নবী বলেছেন আমি তাদেরকে মোহাব্বত করি যারা বিনা ভাবনা চিন্তাতে বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করে। 1 বস্তা আলু, একটু হাতটা তুলে দেখান ভাই, একটু হাতটা তুলে দেখান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাসান গাজী ভাই আমার 1000, নাম তার হাসান। আল্লাহ তাআলা দানকে করেলেন কবুল। আল্লাহ তাআলা দানের ওয়াসিলাতে জীবনে আছে যত ভুল আল্লাহ ভুলগুলোকে maaf করে দিন, আর দানের ওয়াসিলাতে আল্লাহ তাআলাকে হাজী বানিয়ে দিন। 10
10 দিন পরে 2 বস্তা মাটি আপনি দিবেন। কি নাম? ওলিউল্লাহ গাজী। ভাই আমার ওলিউল্লাহ গাজী 10 দিন পরে 2 বস্তা দেবে মাটি। আল্লাহ তাআলা তার জীবনকে বানিয়ে দেন খাঁটি। কি নাম? রওশনা আর জোহরা তেল দিবে। কতটা তেল? 1 কিলো 2 কিলো তেল দান করবেন। আল্লাহ রওশনা জোহরার দানকে কবুল করে নিন, হায়াতে বাড়িয়ে দিন। আর ওলিউল্লাহ ভাইয়ের 2 বস্তা মাটি আল্লাহ তার দানকে করে নেন খাঁটি। আল্লাহ তাআলা দানের ওয়াসিলাতে মনের বাসনাকে করে দেন পূর্ণ। আল্লাহ তাআলা দানের ওয়াসিলাতে হাজী বানিয়ে দিন। নারে তাকবীর, নারে রিসালাত। আছেন? আর একজন হবে না গো ভাই, আমি খুব আশা নিয়ে বলছি। 3 নাম্বার একজন হাত তুলে দেখান না, 10 কিলো গোশত এটা তাড়াতাড়ি করে দেন। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা। হামাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা। হামাগো তোমার লালের নাই তুলনা। 45 কিলো 50 কিলো করে দেন ইনশাআল্লাহ। রুহুল আমিন নারে তাকবীর। হবে না হবে না হবে না, একটু জোরে বলেন নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত। 50 কিলো গোশতের দাতা বলুন মারহাবা। রুহুল আমিন ভাইজান আমার বলছে হুজুর 10 কিলো কেন, আমি নিজেই 5 জনের গোশত দিয়ে দেব। এর জন্য বলে বড় বড় ঝোলা দেখলে ভাবি না যে তো মাল ভরা আছে, তো গোবর ভরাও থাকতে পারে। যা দেখছো কেরি ছোট, ওর মধ্যে দেখা যাচ্ছে হীরা জহরাত ভরা আছে। নুরুজ্জামান গাজী 50 কিলো গোশত, কোনটা ওটা? আচ্ছা মাশাআল্লাহ, নুরুজ্জামান গাজী ভাই আমার ওই যে পেছন থেকে দেবে না মানে দেওয়ার জন্য বসে আছে। আসলে ব্যাটারি গরম করছিল যে কে দিচ্ছে দেখে সব সামনে দেবো। আচ্ছা ভাই 50 কিলো নুরুজ্জামান গাজী, খুশি না বেজার? আরে ভাই খুশি না বেজার? খুশি যেহেতু একটু জোরে বলুন নারে তাকবীর। মাজিদ 15 কিলো। আচ্ছা মাজিদ গাজী 15 কিলো গোশত আল্লাহ দানকে পেঁয়াজ, আচ্ছা পেঁয়াজ আল্লাহ দানকে কবুল করে নিন। আচ্ছা গোশত রানলে তো পেঁয়াজ জরুরি, ঠিক কি না? তো 15 কিলো একজন দিয়েছেন মাজিদ গাজী, তো আর একজন 15 কিলো একটু দেন তো, 30 কিলো করে দেন। আর একজন ওই 15 কিলো একজন হলো, আর একজন জোড়া করে দেন। জি কত? 15 কিলো। সুবহানাল্লাহ। কি নাম ভাই? ও ভাই ওই পিন্টু ভাই, আগের বছর চাল দিয়েছেন বলছে, হ্যাঁ? তো আর এক বস্তা চাল দিয়ে দেন ইনশাআল্লাহ। কি নাম উনার? মঈনুদ্দিন। মহিউদ্দিন নামে এক বস্তা এক টিন তেল আল্লাহ দানকে কবুল করে নিন। নাম তার মহিউদ্দিন, আল্লাহ দিনের জন্য কবুল করে নিন। আল্লাহ দানের ওয়াসিলাতে 5 গানা নামাজি বানিয়ে দিন। জোরে বলুন আমিন। কি নাম? আচ্ছা ওই ভাই দিবেন। আচ্ছা ভাই আমার এক বস্তা চাল, আবার 15 কিলো পেঁয়াজ। বাবার নাম মহেশ রজ্জাক। আচ্ছা 5 কিলো ডাল। আচ্ছা 2 জন হলো মনে হয় ডাল, নাকি গো? 2 জন হলো 5 কিলো 5 কিলো। ওটা রাজ্জাক
রাজ্জাক নামে 5 কিলো ডাল। আল্লাহ দানকে কবুল করে নিন, হায়াতে বাড়িয়ে দিন। তো একটু ডালগুলো বাবা 5 কিলো করে একটু তাড়াতাড়ি করে দেন। আগামী বছরের জন্য আর 2 জন 5 কিলো করে 10 কিলো পুজিয়ে দেন। আছেন 5 কিলো করে আর 2 জন আছেন, 2 জন আর একটা হাত তুলে দেখেন না বাবা ভাই, তাড়াতাড়ি করে মাত্র 5 কিলো করে 10 কিলো 2 জন পুজিয়ে দেন। আমি গজলটা পড়ি। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়, নবীর কি ইশারায় গাছে সে সালাম জানাই, নবীর এক ইশারায় গাছে সে সালাম জানাই, আসমানের ওই চাঁদ জাগার খেলো না মাগো, তোমার লালের নাই তোলো না, জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তোলো না মাগো, তোমার লালের নাই তোলো না। জোরে বলো। বেনাইবাড়ি নৌসাদ উনি দিবেন 10 কিলো ডাল। আল্লাহ দানকে কবুল করে নিন, হায়াতে বাড়িয়ে দিন, আল্লাহ দানের ওয়াসিলাতে হাজী বানিয়ে দিন। আল্লাহ তাআলা এই ভাইদের সকলের দানকে 5 কিলো 10 কিলো 20 কিলো যে যা পাচ্ছে গোশত ডাল চাল দান করতেছে, আল্লাহ সকলের দানগুলোকে কবুল করে নিন। আরে দানের ওয়াসিলাতে কাল হাসরের মাঠে দয়াল নবীর ছায়ার তলায় এদের সকলকে আশ্রয় করে দেবেন আল্লাহ তাআলা। এ দানের ওয়াসিলাতে দয়াল নবীর জিয়ারত করিয়ে দেবেন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা বাবা, আমি একটা আপনাদের কাছে আবেদন করতে চাই, যেহেতু মাদ্রাসার ছাদ ঢালাই হবে, এই জন্য আমি বলতে চাই বাবা আছেন নাকি এমন কোন ব্যক্তি মাদ্রাসার ছাদ ঢালাইয়ের জন্য হাত তুলে বলতে পারেন হুজুর? অনেকে আছে 2 বস্তা মাটি দিয়েছে, 1 বস্তা করে মাটি দিয়েছে, আমি একজন আছি মাদ্রাসার ছাদ ঢালাইয়ের জন্য বালি দেব। আছেন? বালি দেওয়ার মতন কেউ আছেন? যেটা আপনি মনে মনে চিন্তা করবেন আল্লাহ তাআলা আপনাকে তার 4 ডবল বেশি দেবেন ইনশাআল্লাহ তাআলা। একজন ব্যক্তি ওয়াদা করে নিন মাদ্রাসা ছাদ ঢালাইয়ের জন্য আমি বালি দেব। অনেকে যদি মনে করেন রড দেব তো রডও দিতে পারেন। আচ্ছা বস্তু কয় কিলো হয়েছে ভাই? আচ্ছা গোশত কত কিলো হয়েছে? 140 কিলো হয়েছে, আর 60 কিলো লাগবে। সালমান, আচ্ছা সালমান কি দিবে চাল? আচ্ছা সব লিখেলেন যেন মিস না হয়। আর 60 কিলো লাগবে গো, 140 কিলো হয়েছে। আছেন নাকি? আছেন। আর একজন ভাই 50 কিলো দিতে পারেন? আছেন? হুজুর আমি দিয়ে দেব 50 কিলো। লাগবে 60 কিলো, 2 জন মিলে দেন। যদি না পারেন এমন কোন মার্দে মুজাহিদ যদি থাকেন বাপের বেটা যে আমি দিয়ে দেব 60 কিলো, আছেন? কারো দরকার নাই, আমি একাই দেব 60 কিলো, এরকম নেই? 140 কিলো যখন হয়েছে 60 কিলো হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু তাড়াতাড়ি করে দেন, আমি ওয়াজের দিকে একটু আগাবো। ফরিদা বিবি বাবার নামে, আচ্ছা বাবা মারা গেছে, তার নামে 500 টাকা আল্লাহ তাআলা দানকে কবুল করে নিন, তার বাবাকে জান্নাতি মাকাম দান করে দিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা 140 কিলো হয়েছে। ফিয়ামানিল্লাহ। কোথায় বাড়ি?
ভাই রবিউল ভাই আমার 500 টাকা নগদ দান করেছে। বাবার নাম আল্লাহ দানকে কবুল করে নিন। বন্ধুরে আমার সোনামানিকেরা 140 কিলো গোশত হয়েছে, আর মাত্র 60 কিলো লাগবে। একটু তাড়াতাড়ি করে 2 জনা মিলে হোক, 4 জনা মিলে হোক, কিংবা একজনেই হোক, একটু তাড়াতাড়ি করে দেন। 200 কিলো গোশত পুজিয়ে দেন। মরিয়ম নামে 1 বস্তা মাটি আল্লাহ দানকে কবুল করে নিন। নাম তার মারিয়ম। আল্লাহ মারিয়াম নাম হওয়ার ওয়াসিলাতে ওই মারিয়মের সঙ্গে জান্নাতি করে দিন। যে মারিয়মকে আল্লাহ তাআলা আপনি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আল্লাহ তাআলা দানগুলোকে কবুল করে নিন। এই দানগুলোর ওয়াসিলাতে এদের সকলের স্বপ্নে মাঝে রাসূলুল্লাহর দিদার করে দিন। গোপন দান 2 বস্তা মাটি। আচ্ছা, রাশিদুল ভাই আমার 5 কিলো গোশত আল্লাহ দানকে কবুল করে নিন। আর লাগবে 55 কিলো। আর 55 কিলো তাড়াতাড়ি করে ভাই 2 জনা হোক, 5 জনা হোক, 10 জনা হোক, একটু তাড়াতাড়ি করে দেন। আমি একটু ওয়াজের দিকে যাব, একটু তাড়াতাড়ি করে ভাই আমার। রফিক গাজী কোনটা? রফিক গাজী ভাই কই? ওই পেছনে আছে মাশাআল্লাহ। এখানে আসতে লজ্জা বোধ করছে, যদি যায় আর যদি টিটির মতো খপ করে ধরে নেয়। জি, রফিক গাজী ভাই আমার 1000 টাকা আল্লাহ তাআলা দানকে কবুল করে নিন। আল্লাহ দানের ওয়াসিলাতে আল্লাহ মনের হালাল বাসনাগুলোকে পূরণ করে দিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, কমিটি ছেলেগুলো কোথায় আছে? ওই পেছনে চেয়ারে নাকি? আচ্ছা কই ভাই, আপনারা দিলেই তো জালসা কমপ্লিট হয়ে যাইবো। আসেন একটু তাড়াতাড়ি করে দেন ভাই, গোশতটা পুজিয়ে দেন। 200 কিলো গোশত লাগবে, 55 কিলো গোশত। আরে হয়ে গেলে আমার ওয়াজ শোনা দরকার নাই, খেতে দিয়ে দিবেন ইনশাআল্লাহ কমিটি। সাইফুল শিকারি, ভবানীপুর বাড়ি, 16 রড দিবে। কতটা দেবে? 2 পিস 16 রড। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ দানকে কবুল করে নিন। আল্লাহ তাআলা এই দানগুলোকে হযরতে আবু বকরের মতন দানশীল বানিয়ে দিন। ও ভাই জওয়ানেরা, যুবকেরা, আর দেরি করবেন না। যত তাড়াতাড়ি আপনারা দিবেন তত তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা হবে। এখন সবথেকে বড় বক্তা হচ্ছে তাবাররুক আলী। যে জালসাতে তাবারুক নেই, ও জালসাতে লোক নেই। তবে মহিষ পুকুরে তাবারুক থাকলেও হয়, না থাকলেও হয়। আউজার গাজী 1200 টাকা আল্লাহ দানকে কবুল করে নিন। আল্লাহ হায়াতে বাড়িয়ে দিন। আরে 1200 টাকার ওয়াসিলাতে আল্লাহ তাআলা তানাকে দয়াল নবীর জান্নাতের পাশে জান্নাত বানিয়ে দিন। আচ্ছা গ্যাস ওটো, গ্যাস কটা লাগে? 4টে গ্যাস। আচ্ছা ভাই, 4 জন ব্যক্তি, একদম দেরি করবেন না, বিনা ভাবনাতে 4 জন ব্যক্তি হাত তুলেন তো 4টে গ্যাস দিবেন। আছেন? একটু তাড়াতাড়ি করে, একদম ভাবনা চিন্তা করার দরকার নাই, 1 বছর টাইম পাচ্ছেন। 4 জন ব্যক্তি হাত তুলে দেন, 4টে গ্যাস। একটু তাড়াতাড়ি করে, 4 জন ব্যক্তি 4টে গ্যাস। মিজানুর গাজী 10 কিলো গোশত। নারে তাকবীর, নারে রিসালাত। মিজানুর গাজী ভাই আমার 10 কিলো গোশত আল্লাহ দানকে কবুল করে নিন, হায়াতে বাড়িয়ে দিন। আল্লাহ তাআলা এই দানের ওয়াসিলাতে মক্কা মদিনার মেহমান বানিয়ে দিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ও ভাই জওয়ানেরা, যুবকেরা, আছেন নাকি 4 জন ব্যক্তি? 4টে গ্যাস লাগবে, সিলিন্ডার লাগবে। 4 জন ব্যক্তি, 1 বছর সময় আপনার হাতে। 1 বছর সময় মানে অনেক লম্বা সময়। একটু হাত তুলে বলেন হুজুর আমি একটা দেব সিলিন্ডার। নেই? এত মানুষের মধ্যে এত ভাবনা চিন্তা কিসের ভাই?